সোম থেকে শুক্রবার অফিস পাড়ায় সন্ধে হলেই একটাই চিত্র আমাদের চোখে নজরে পড়ে। শুধু সন্ধেবেলা না, সকালবেলাও অফিস ঢোকার পথেও ওই একই চিত্র নজরে আসছে। কী সেই চিত্র? কে কত তাড়াতাড়ি পৌঁছাতে পারবে? কোথায় পৌঁছাবেন? সকালে যাবেন অফিসে, অফিস শেষ করার পর কোথায় পৌঁছাবেন? বাড়িতে। এবং এই বাড়িতে যাওয়ার জন্যই মানুষের খুব তাড়াহুড়ো করে বাইক নিয়ে, গাড়ি নিয়ে সেক্টর 5 থেকে চিংড়িঘাটা হয়ে, মা ফ্লাইওভার হয়ে কে কত তাড়াতাড়ি বাড়ি পৌঁছাতে পারবে, যেন একটা রেস। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন, কোনো দিনও যদি আর বাড়িতে না পৌঁছাতে পারেন তাহলে কি হবে? গাড়ি যখন আমরা চালাই না, তখন মনে হয় যে এই রাস্তা আমার। কে কত তাড়াতাড়ি যেতে পারে এরকম একটা রেসের জিনিস। नहीं नहीं, ये रेस नहीं है। किंतु क्यों ही आगे पहुंचते पारबे ना। कहीं वो ऐसे ही गाड़ी चला रहा है तो फिर घर ही पहुंच नहीं पाएगा, तो फायदा क्या है? তাড়াহুড়ো করে তো লাভ তো কিছুই নেই। রাস্তায় তো নর্মালি আসতে যেতে হবে না, সেই জায়গাটা থেকে তো এরমভাবে তো দূরে তাড়াহুড়ো করে তো যাওয়ার কোনো দরকার নেই। কে কত তাড়াতাড়ি যেতে পারে এরকম একটা রেসের জিনিস। গাড়ি সেইভাবে সেফভাবে চালানো উচিত, যেভাবে মেনটেন করে চালানোর দরকার সেভাবে মেনটেন করে চালানো উচিত। গতি না কমলে এখানে কি বলুন তো, যার নিজস্ব পার্সোনাল যেভাবে গতিবেগ যে বেঁধে দিচ্ছে সেইভাবে তো রাস্তায় অবশ্যই সেইভাবেই গাড়ি চালানো উচিত, কিন্তু না চালালে কিছু করার আছে। हाँ नहीं, लोगों के वो है कि भाई काम खत्म हुआ, निकलो घर, यहाँ से निकलो जितनी जल्दी है। अरे आधा घंटा वेट कर लो, ट्रैफिक कम हो जाएगा, फिर धीरे से आराम से जाएंगे, कोई दिक्कत नहीं है। या फिर आराम माने कोई ना माने ऑर्डरली प्रोफाइल, द एंटायर थिंग शुड बी ऑर्डरली, तो दे डोंट हैव एनी सिविक, एंड ड्राइविंग हैज बिकम बैड टू वर्स इन कलकत्ता। तब इसको लेकर के लोगों को सिविक सेंस समझाना पड़ेगा, ड्राइविंग सेंस समझाना पड़ेगा। दे हैव टू बी एजुकेटेड ऑल ओवर अगेन। इट इज़ अ टोटल एक्सरसाइज विच द गवर्नमेंट हैज़ टू, समबडी हैज़ टू डू। अपना अपना विवेक है आदमी का, उसको भी तो समझना चाहिए। कहीं वो ऐसे ही गाड़ी चला रहा है तो फिर घर ही पहुंच नहीं पाएगा, तो फायदा क्या है तेज चला करके? সচেতন হওয়া দরকার, গাড়ি ধীরে চালানো দরকার, বাড়ির লোকের কথা চিন্তা করা দরকার, আর হেলমেট তো অবশ্যই পরা দরকার বাইকের জন্য, এটা খুবই জরুরি। একজনের জন্য 5 জন চলে না, তাকে ঠিক থাকতে হবে মেন মাথা, যে কর্মজীবনে যে রয়েছে তার জন্য তাড়াহুড়ো, সেটাকে ধীরগতিতে রাখা দরকার। গাড়ি যখন আমরা চালাই না, তখন মনে হয় যে এই রাস্তা আমার। আমরা যতটা পারি চাটিয়ে কাটিয়ে উঠতে যাই। এবার গিয়ে তো আমরা বাইক অ্যাক্সিডেন্ট মানে বিরাট এখন, দু চাকার অ্যাক্সিডেন্ট এত খারাপ তা বলার মতন এখন, কিন্তু আমরা তো কেউ কারো মানি নেই, যার জন্য আমাদের কপালে এইসবগুলো হয়। এই গাড়ি চালার উদ্দেশ্যে বলি যে যেমন সুন্দরভাবে আমরা ঘর থেকে বেরোই, সেটা সুন্দরভাবে যেন আমরা ঘরে ফিরতে পারি, সেরকমভাবে ধীরে সিস্তে যাতে গাড়ি একটু স্লো চালিয়ে যাতে ভালোভাবে আমরা বাড়ি ফিরতে পারি, আমাদের সেটা করা উচিত। नहीं नहीं, ये रेस नहीं है। ये आप जितना भी कस्टमर को आपको जितना जल्दी हो, जितना भी ड्राइवर है प्राइवेट या कमर्शियल कोई भी, जितना भी जल्दी है, सिर्फ हाँ में हाँ भरना है, अपने सेफ्टी को देखते हुए गाड़ी को ड्राइव करना है। जो नए ग्रुप के सब ड्राइवर हैं, ये वो फ़ोन पर देखिएगा ब्लूटूथ लगाते हुए जो बात करते हुए, न बाएं देखना है न दाहिने देखना है, अपना जा रहे हैं तो जा रहे हैं। बहुत सा ऑनर ड्राइव है जो ऑफिस का काम गाड़ी में बैठे हुए करते जा रहे हैं, सामने एक्सीडेंट हो गया बोलेंगे सॉरी कितना पैसा लगेगा मैं देता हूँ। तो वो लोग क्या है जो जितने ये आदमी हैं, फर्स्ट नंबर तो आपको सेफ्टी का कोर्स नहीं किए। सेफ्टी का मतलब होता है जब माइंड को पूरा कूल करके ड्राइव करने का। এগুলো তো আমাদের দোষ। আমরা তো ঠিক কন্ট্রোলে যদি যাই তাহলে তো ঠিকভাবে পৌঁছে যাব। দৌড়ে হড়বড় করলে কি তাড়াতাড়ি পৌঁছাবো? কিন্তু কেউই আগে পৌঁছাতে পারবে না। আপনি নর্মালভাবে চালিয়ে যান, দেখবেন আপনি আগে পৌঁছে যাবেন, কারণ আমাদের চুলগুলো পেকে গেছে এই গাড়ি চালিয়ে যান। একটা লিমিট তো দিয়ে রেখেছে রাস্তায়, সেটা যদি ড্রাইভাররা না মানে তার জন্য তো তাই কেউ না। যারা মানার তারা মানছে, আর যারা মানছে না তারা তো কেস খাচ্ছে, অনেক কিছুই হচ্ছে তাদের উদ্দেশ্যে বলতে চাই এটা তো ঠিক না। নিজের তো ক্ষতি হবেই, অন্যের তো ক্ষতি হবে। প্রত্যেক দিনই একই চিত্র নজরে আসছে, কে তাড়াতাড়ি বাড়ি যাবে। কিন্তু এই তাড়াহুড়ো করে কোনো লাভ নেই। সুস্থ এবং সাবধানে বাড়ি পৌঁছানোটাই মূল উদ্দেশ্য। তাই এইটুকুনি কথা মাথায় রাখলেই আপনি এবং আশেপাশে যারা রাস্তায় গাড়ি চালাচ্ছে তারাও
সুস্থ এবং সাবধানে বাড়ি পৌঁছাবেন। বেশ কিছু বাইক চালক, গাড়ি চালক তারাও একই কথাই বললেন, সাবধানে সুস্থভাবে সব ট্রাফিক রুলস মেনেই গাড়ি চালানো উচিত। ক্যামেরায় চিরঞ্জিতের সাথে দেবপম, দেখতে থাকুন এসপি।